আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজকের এক্সক্লুসিভ খবরগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। বাছাই করা সেরা 10টি খবর থাকছে আপনাদের জন্য। জুড়ে থাকুন শেষ পর্যন্ত প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খবরগুলো নিয়মিত দেখবার জন্য শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবেন। এবার ফাঁস মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র। এবছরের জন্য 3 মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ। মাধ্যমিকের তৃতীয় দিনেও ফাঁস হলো প্রশ্নপত্র। আবারও সেই মালদহ জেলা খবরের শিরোনামে। সোমবার ইতিহাস পরীক্ষা চলাকালীন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল প্রশ্নপত্রের ছবি। অভিযোগ, প্রশ্নপত্রের কিউআর কোডকে ঝাপসা করে ছবি তুলে সেই প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় 3 মাধ্যমিক পরীক্ষার্থী। ওই 3 জনকে ইতিমধ্যে ওই 3 জন পরীক্ষার্থীর এবছরের জন্য মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছে পর্ষদ। এর আগে মাধ্যমিক শুরুর দিন প্রথম দিন বাংলা পরীক্ষা চলাকালীন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্রের ছবি। ইংরেজি পরীক্ষার দিনও তার ব্যতিক্রম হয়নি। সোমবার পরীক্ষা চলাকালীন প্রকাশ্যে এলো ইতিহাসের প্রশ্নপত্র। ঘটনাচক্রে বাংলা, ইংরেজি এবং ইতিহাস 3টি পরীক্ষার প্রশ্নপত্রই পাচার হয়েছে ওই মালদহ জেলা থেকে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ধরা পড়ার হাত থেকে বাঁচতে কৌশল করে ইতিহাসের প্রশ্নপত্রে থাকা কিউআর কোড ঝাপসা করে সেই ছবি তুলেছিল অভিযুক্ত পরীক্ষার্থীরা। তবে লাভের লাভ কিছুই হয়নি। বিশেষ কৌশলে কিউআর কোড বার করা গিয়েছে। এরপর কিউআর কোড স্ক্যান করে পর্ষদের কর্মীরা জানতে পারেন কোন জায়গা থেকে কোন পরীক্ষার্থী ওই প্রশ্নপত্র ভাইরাল করেছে। অভিযুক্ত 3 পরীক্ষার্থীকে চিহ্নিত করেছে পর্ষদ। তাদের পরীক্ষা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। ইতিমধ্যে আদালতের নির্দেশে জ্ঞানব্যাপী মসজিদে শুরু হয়েছে পুজো অর্চনা আরতি। তার মাঝেই হুঁশিয়ারি আসাউদ্দিন ওয়েসির, আর কোনো মসজিদের দখল ছাড়ব না, অনেক হয়েছে। জ্ঞানব্যাপী নিয়ে হুঁশিয়ারি আসাউদ্দিন ওয়েসির। মুসলিম পক্ষ কোনো অবস্থাতেই বারাণসীর জ্ঞানব্যাপীর দখল ছাড়বে না বলে হুঁশিয়ারি দিলেন অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিমের প্রধান আসাউদ্দিন ওয়েসি। সোমবার হায়দ্রাবাদের সাংসদ বলেন, আর কোনো মসজিদের দখল আমরা ছাড়ব না, অনেক হয়েছে, আর না। প্রসঙ্গত, গত 31শে জানুয়ারি জেলা বারাণসী আদালতের বিচারক অজয় কুমার বিশ্বাস জ্ঞানব্যাপীর সিল করা একটি তেহখানায় হিন্দু ভক্তদের আরতি এবং পুজো অর্চনার অনুমতি দিয়েছেন। পরদিন থেকেই দৈনিক 5 দফা আরতি শুরু হয়েছে সেই ভাস্কা তেহখানায়। মসজিদ কমিটির তরফে ইলাহাবাদ হাইকোর্টে স্থগিতাদেশের আবেদন জানানো হলেও তা খারিজ হয়ে গিয়েছে গত 2রা ফেব্রুয়ারি। এরপর মসজিদ কমিটি দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টের। তারপরেই হুঁশিয়ারি আসাউদ্দিন ওয়েসির। এই আবহে আসাউদ্দিন ওয়েসির দাবি, বারাণসী জেলা আদালতের নির্দেশের ফলে দেশে রাম জন্মভূমি বাবরি মসজিদ পরিস্থিতির মতো নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, 1992 সালের 6 ডিসেম্বর অযোধ্যায় কর সেবকদের হামলায় বাবরি ধ্বংসের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, প্রতিপক্ষ যদি আরও একবার 6 ডিসেম্বর করতে চায়, আমরাও দেখব কি করে সেটা হয়। আমরা এবার প্রতারিত হয়েছি, আর প্রতারিত হব না। দল থাকলেই হবে রোজগার। তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী লাভলি মৈত্রের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। দল থাকলে তবেই রোজগার থাকবে। সোনারপুর দক্ষিণে তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের এমন মন্তব্যে তৈরি হলো বিতর্ক। একটি বুথের দলীয় কর্মী সম্মেলনে প্রত্যাশা অনুযায়ী ভিড় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। বলেন, যে বুথ থেকে লিড পাবো না সেই পঞ্চায়েত সদস্যকে সরে যেতে হবে। দল দলের মতো চলবে, আর আপনি গ্রুপবাজি চালিয়ে যাবেন সেটা মানব না। দল থাকলে তবেই থাকবে রোজগার। কে কোথা থেকে রোজগার করছেন তাও তিনি ভালো মতোই জানেন বলে ইঙ্গিত দেন ওই বিধায়কের মন্তব্য সামনে আসার পর তোপ দেখেছে বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, দল এবং রোজগার এদের কাছে সমার্থক হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় বলেন, দল থাকলে তারা টাকা তুলতে পারবে, রোজগার হবে, সেটাই উনি বলতে চেয়েছেন। পাশাপাশি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, রোজগার করার জন্যই রাজনীতি করা। তৃণমূলের এই সহজ সত্যটা তুলে ধরার জন্য বিধায়ককে অসংখ্য ধন্যবাদ। অভিনব ঘটনা ঘটল বিহারে। মাঝ রাস্তায় ফুরিয়ে গিয়েছে পুলিশের গাড়ির তেল। তাই গাড়ি থেকে 4 অভিযুক্তকে নামিয়ে সেই গাড়ি ঠেলিয়ে এগিয়ে নিলেন পুলিশ অফিসার। অভিযুক্তদের ধরে পুলিশের ভ্যানে চাপিয়ে আদালতে নিয়ে যাচ্ছিলেন অফিসাররা। আচমকাই মাঝ রাস্তায় জ্বালানি তেল শেষ হয়ে যায় গাড়িটির। অগত্যা অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার কাজে লাগানো হলো। এমনই এক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে হয়েছে ভাইরাল।
ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের কাছাড়ি চক এলাকায়। জানা গিয়েছে মদ্যপান করার অভিযোগে রবিবার 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বিহারের যেহেতু মদ পুরোপুরি নিষিদ্ধ, তাই অভিযুক্তদের ধরে থানায় আনা হয়েছে। তারপর তাদের পুলিশের ভ্যানে করেই আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। কাছাড়ি চকের কাছে এসে হঠাৎ পুলিশের গাড়িটি থেমে যায়। চালক দেখেন গাড়ির ট্যাঙ্কে এক ফোঁটাও জ্বালানি তেল নেই। কিভাবে অভিযুক্তদের আদালতে নিয়ে যাওয়া যায় তার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় পুলিশ কর্মীদের। তারপরেই অভিযুক্তদের নামিয়ে গাড়ি ঠেলার নির্দেশ দেন। 500 মিটার এভাবেই গাড়ি ঠেলে নিয়ে যেতে হয় ওই অভিযুক্তদের। এই ভিডিওয়ে ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে 4 জন অভিযুক্তের কোমরে দড়ি বাঁধা। তারা পেছন থেকে ঠেলতে ঠেলতে গাড়িটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এভাবে অভিযুক্তদের দিয়ে গাড়ি ঠেলানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই। তারা বলছেন এটা অপরাধ। কেউ কেউ আবার ওই পুলিশ অফিসারের শাস্তির দাবি জানিয়েছেন। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে শিশুদের নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। লোকসভা নির্বাচনের আগে কড়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। স্পষ্ট জানিয়েছে তারা, নির্বাচনের কাজে কোনোভাবেই কোনো শিশুকে ব্যবহার করা যাবে না। এ বিষয়ে কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। সোমবার কমিশন যে নির্দেশিকা জারি করেছে তাতে স্পষ্ট বলা হয়েছে, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো কাজে শিশুদের কোনোভাবেই ব্যবহার করা যাবে না। প্রচারে শিশুরা পা মেলাতে পারবে না। পোস্টার বিলি, স্লোগান দেওয়া, মিছিলে হাঁটা থেকে শিশুদের বিরত রাখতে হবে। নির্বাচন সংক্রান্ত বৈঠকেও শিশুদের নিয়ে যাওয়া যাবে না। যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়। কমিশনের নির্দেশিকা আরও জানানো হয়েছে, কোনো নির্বাচনী প্রচারে শিশুদের কোলে নিয়ে বা কোনো গাড়িতে শিশুদের নিয়ে যাওয়া যাবে না। প্রচারে ব্যবহৃত কোনো কবিতা, গান, বক্তৃতায় শিশুদের উল্লেখ রাখা যাবে না। অপরদিকে আজ সকাল থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বাড়িতে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চাপে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া মুর্শিদাবাদের বহরমপুরের মধুপুরে প্রাক্তন পঞ্চায়েত কর্মীর বাড়িতে আজ সকাল সকাল হানা দিয়েছে ইডি। এছাড়াও 100 দিনের কাজের টাকায় দুর্নীতি, মুর্শিদাবাদের বহরমপুরে তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হুগলির চুঁচুড়ায় ময়নাডাঙ্গাতে এক ব্যবসায়ীর বাড়িতেও আজ সকাল সকাল তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থাৎ আজ সকাল সকাল রাজ্যের একাধিক জায়গায় একসাথেই হানা দিচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেতে যেতে এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটির দিকে আমরা চোখ রাখছি। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশা বজায় থাকবে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই। অপরদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই পুরোপুরি শুকনো আবহাওয়া বিরাজ করবে। আজকে হালকা থেকে মাঝারি পরিমাণ কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে জেলাগুলিতে। বৃষ্টিপাতের এই মুহূর্তে কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই নেই। 200 কেজি কয়লা সাইকেলে নিয়ে ঝাড়খণ্ডে হাঁটলেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায়যাত্রা বর্তমানে ঝাড়খণ্ডে। কর্মসূচির সময় গাড়ি থেকে নেমে এক কয়লা শ্রমিকের সাইকেল নিয়ে যাওয়ার কাজে হাত মেলালেন রাহুল গান্ধী। সোমবার রাঁচি যাওয়ার সময় কংগ্রেস নেতা কিছু শ্রমিককে সাইকেল করে কয়লা নিয়ে যেতে দেখেন। গাড়ি থেকে নেমে শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেন বেশ কিছুক্ষণ। তারপর একজনের সাইকেল নিয়ে বেশ কিছুটা হাঁটিয়ে নিয়ে যান। প্রায় 200 থেকে 250 কেজি কয়লা নিয়ে বেশ কিছুটা পথ সাইকেল নিয়ে হাঁটেন এদিন রাহুল গান্ধী। কংগ্রেসের তরফে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, প্রতিদিন এই সমস্ত শ্রমিকরা যে পরিমাণে পরিশ্রম করেন তার তুলনায় তাদের পারিশ্রমিক নিতান্তই নগণ্য। পরিশ্রম বিচার করে টাকার পরিমাণটা বাড়ানো উচিত।